তোকে ভালোবাসাটা কি আমার জন্য অনেক বড় অন্যায় ছিল বল? তুই আমাকে ভালোবাসতে না সেটা ঠিক ছিল, কিন্তু তাই বলে সবার সামনে এরকম একটা মিথ্যা অপবাদ দিলি কেন? আমি তো তোকে ভালোবাসতাম না, তাই। আমি তো বলেছিলাম তুমি আমাকে ভালোবাসিস না, তাতে আমার কোনো আফসোস নেই। একটা মেয়ের পেছনে একটা ছেলে ঘুরতেই পারে, তাই বলে তুই সবার সামনে আমাকে এত ছোট করলি, যার জন্য সমাজে আমি কারো কাছে মুখই দেখাতে পারি না। এটা কেন করলি বল? এত বেশি ঘৃণা করিস আমাকে? শাকিল আদ্রিতার হাতগুলো বিছানার সাথে চেপে ধরে রেখেছে, ওর মুখের দিকে তাকিয়ে আছে। আদ্রিতার আজকে শাকিলের চোখে চোখ রেখে তাকানোর মতো সাহস নেই, ও মাথা নিচু করে আছে। কি হলো, এখন চুপ করে আছিস কেন বল? কেন এরকমটা করেছিলি? জানি তোর কাছে উত্তর নেই। আসলে কি বলতো, সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য এই পৃথিবীতে নেই। তোকে ভালোবাসতাম বলে বারবার তোর কাছে যেতাম, বোঝানোর চেষ্টা করতাম, আর তুই কিনা শেষ পর্যন্ত আমাকে এরকম একটা মিথ্যা অপবাদ দিলি। তুই যেটা বলেছিস না, আজকে সেটাই হবে, দেখিস। প্লিজ মাফ করে দে আমাকে। আমি আর কখনো এরকম ভুল করব না, সবাইকে সত্যিটা বলে দিব। তাও প্লিজ আমাকে মাফ করে দে। আমি তোকে কখনোই করব না। আজকে তোর সাথে যেটা করব, এরপর তুই নিজেই নিজেকে ধিক্কার দিবি, আর আমার অবস্থানে নিজেকে একটাবার দাঁড় করিয়ে দেখবি আমি কতটা কষ্ট পাচ্ছি। আজকে 6টা মাস যাবৎ একমাত্র শুধু তোর জন্য আমি নিরুপায় হয়ে এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি। যেই তোকে কিনা আমি সম্মান করতাম, ভালোবাসতাম, আর আমার ভালোবাসাটাকে শ্রদ্ধা করতাম, সেই জায়গাটা তুই রাখিসনি। তুই নিজে সেটা শেষ করে দিয়েছিস। আমার কোনো আফসোস থাকতো না তুই অন্য কাউকে ভালোবাসলে। তুই আমাকে একটা সুযোগ না দিলেও তারপরও তুই এমন একটা কাজ করেছিস যার জন্য আমার থেকে আজকে তুই